মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৈঠকে নির্বাচন কমিশনার আইন অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, নতুন আইনে বিচারপতিদের সমান সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা। এসকে সৌরভের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিবরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবে, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে সে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। ক্রাইসিস তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, সেসব বিষয়েও পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান মাহবুব হোসেন। তেলের দাম জ্বালানির দাম বাড়তে পারে, রিঅ্যাক্টিভ না হয়, আমরা যেন প্রোঅ্যাক্টিভ হই, সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।